কিয়ামতের পূর্বে শেষ রমজান কেমন হবে? আকাশ থেকে একটা বিকট শব্দ শোনা যাবে। সেটা কিসের শব্দ হবে? সেই রমজানের পরে মহান আল্লাহ দুনিয়া থেকে বরকতময় রমজান এবং রিজিক তুলে নিবেন। এমন এক রমজান আসবে যার মধ্যে আমাদের পার্থিব জীবন শেষ হয়ে যাবে। আর সেই রমজানের পরেই কিয়ামত হবে। সেই রমজানের আলামত কেমন হবে এবং মানুষ কিভাবে জানতে পারবে এটাই পৃথিবীর শেষ রমজান? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করুন। এই পৃথিবীর শেষ কিভাবে হবে তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তত্ত্ব দিয়েছেন। কেউ কেউ বলেছেন সূর্য আমাদের গ্রহকে তার তাপ দেওয়া বন্ধ করে দেবে। সূর্যের আলো পৃথিবীতে প্রাণের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ, কারণ সূর্যালোক সালোক সংশ্লেষণের অন্যতম প্রধান উৎস। এবং পানি চক্র সূর্যের আলো ছাড়া ধ্বংস হয়ে যাবে। কিছু কিছু বিজ্ঞানী বলেন পৃথিবীর সমস্ত প্রাণী শেষ হয়ে যাবে, আর নয়তো ওজোন স্তর বিলুপ্ত হয়ে যাবে। আমাদের পৃথিবীর সাথে সূর্য অথবা মহাশূন্যে বিচরণকারী অন্য যে কোনো গ্রহের সাথে সংঘর্ষ ঘটবে। প্রিয় দর্শক, কিয়ামতের বেশ কিছু আলামতের বর্ণনা হাদিসের কিতাবে এবং কুরআনে বর্ণিত হয়েছে। যাই হোক, তবে কিয়ামতের কিছু লক্ষণ ইতিপূর্বেই সত্য প্রমাণিত হয়েছে। যেমন হাদিস বলা হয়েছে, নবীজি বলেন, কিয়ামতের আগে তোমরা দেখবে খালি গায়ের বেদুইনরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে কে কত বড় ইমারত তৈরি করতে পারে। অর্থাৎ ৭০ থেকে ১০০ বছর আগেও যে আরবরা অর্থকষ্টে ছিল, তারাই এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় দালান তৈরি করেছে, যার উদাহরণ দুবাইয়ের ব্রুজ খলিফা। অন্য এক হাদিসে বলা হয়েছে, কিয়ামতের পূর্বে দাসী তার মনিবকে জন্ম দিবে। এখন আমরা দেখতে পাচ্ছি উন্নত বিশ্বের অনেক দেশে সরবেশী খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে ধনী লোকেরা তাদের সন্তানের জন্ম দেওয়ার জন্য একজন মহিলাকে ভাড়া করে। নবীজি আরও বলেন, কিয়ামতের পূর্বে জিনা বেড়ে যাবে। কিছু মুসলিম দেশ সহ বিশ্বের অনেক দেশগুলোতে জিনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের অবশ্যই এই ভাইরাস থেকে নিজেদের রক্ষা করতে হবে। আল্লাহ আমাদের এই পাপ থেকে রক্ষা করুন এবং আমাদের ক্ষমা করুন। অন্য আরেক হাদিসে নবীজি বলেন, কিয়ামতের পূর্বে সময়ের বরকত কমে যাবে। সময় অনেক দূরত্ব অতিক্রান্ত হবে। আমাদের চারপাশের অনেকেই অভিযোগ করে সময় কিভাবে দূরত্ব চলে যায়। মনে হয় একটা বছর পার হচ্ছে ১ মাসের মতো, একটা মাস ১ সপ্তাহের মতো চলে যায়, ১ সপ্তাহ যায় ১ দিনের মতো, এবং একটি দিন ১ মিনিটের মতো দূরত্ব কেটে যায়। এগুলোর মতোই কিয়ামতের পূর্বে শেষ রমজানের মাঝেও এক নিদর্শন রয়েছে। কিয়ামতের ঠিক ১ বছর আগে শেষ রমজানে ইমাম নুআইম ইবনু হাম্মদ কিতাবুল ফিতানে একটি হাদিস বর্ণনা করেছেন। একবার নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বে যে রমজান আসবে, তখন লোকেরা রমজানে একটি বিকট আওয়াজ শুনতে পাবে। এই আওয়াজ এতটাই রহস্যময় ও ভয়ঙ্কর হবে, মানুষ ও অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সেই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে, কিন্তু তারা সেই আওয়াজের উৎস খুঁজে পাবে না। সেই রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে ১ বছরের খাবার জমা করা শুরু করবে, কারণ সেই আওয়াজের পর জমিনে ফসল হবে না এবং মানুষ অনাহারে থাকবে। ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে। প্রিয় ভাই ও বোনেরা, মুসলমান হিসেবে আমরা কিয়ামতের দিবসকে বিশ্বাস করি এবং কিয়ামতের দিন সম্পর্কে আমাদের মনে কোনো সন্দেহ নেই। তাই আমাদের উচিত সে প্রস্তুত থাকা এবং সেই দিনের জন্য বেশি বেশি নেক আমল করা, আর আমাদেরকে প্রতিদিন আরও ভালো মুসলমান হওয়ার চেষ্টা করা উচিত। পবিত্র কোরআনে বলা হয়েছে, কিয়ামতের সময় খুবই আসন্ন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। তিনি অবশ্যই কিয়ামতের দিন তোমাদের সবাইকে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে? হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন এবং বিচারের দিনে আমাদের লজ্জাজনক কাজগুলো গোপন রাখুন।